দীর্ঘদিন অপেক্ষার পর আপনি যে হঠাৎ করে এডিএফ দল ত্যাগ করে বর্তমানে যে হাইলাকান্দি কংগ্রেস ভবনে এসে কংগ্রেসে যোগদান করছেন, এটার মূল উদ্দেশ্যটা কি আপনার? আপনি কি কোনো কংগ্রেস নাম করতে হতো এটা আন্দোলন হয়েছে সেই দিকে থেকে করার চেষ্টা করবো জেলা কংগ্রেস বা অসম প্রদেশ কংগ্রেসের উপর কি আপনার পূর্ণ আস্থা আছে যে আপনাকে টিকিট দিবে? আস্তে আস্তে আমরা যেহেতু মুসলমান আসলে বর্তমান যে পঞ্চায়েত ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনে কি আপনি সন্তুষ্ট? পুরো সন্তুষ্ট না, কারণ এই ডিলিমিটেশনে অনেক যে ডিসিশনগুলো খারাপ হয়েছে, অনেক গুরুত্বের উপরে পড়েছে এবং এটা ডিভিশন করার নিয়মটা এরকম নয়। কারণ ডিভিশন করতে হইলে প্রত্যেক দলীয় সংগঠনই এক মানুষ করিয়া বইয়া এটা আলোচনা করিয়া করতে লাগে, বিভিন্ন তারা মেম্বার একটর বা করতে, এটা লাগে আমরা আজকে বিশেষ বিভিন্ন মনোরঞ্জন ভূমিকা আমরা এটা সঠিক আপনি আপনার সতীর্থ দু একজন বলেছেন যে পঞ্চায়েত ডিলিমিটেশন নাকি কারো কোনো স্বার্থ কারণে করা হয়েছে, সেটা কি আপনি মনে করেন যে কার স্বার্থ জড়িত? কার স্বার্থ জড়িত আপনার? প্রত্যেক